আলহামদুলিল্লাহ এখন কিছু লোক আছে যারা প্রকাশ করতে পারছে না। যে গতকালকেরই খবর পড়েননি আপনারা? স্বাস্থ্য অধিদপ্তরের একজন ব্যক্তি আব্দুর রহিম, আমরা দোয়া করি আল্লাহ তার উপরে রহম করুক। সে তার অধীনস্থদের বলে দিয়েছে কালকে থেকে টাকনোর উপরে প্যান্ট পরে আসবা, মহিলাদেরকে বলে দিয়েছে টাকনোর নিচে থাকবে, নেকাব পরে আসবা ঠিক মতো। সাথে সাথে তাকে আবার ভুল স্বীকার করে নিয়েছে। এটাই হলো 90% দেশের মানুষের অবস্থা বর্তমানে। ভুল স্বীকার করায় নিয়েছে, কথা উল্টো করে নিয়েছে। এটা তিনি সাংবাদিকদেরকে বললেন যে মুসলিমদেরকে কাবিরা গুনাহ থেকে বাঁচানোর দায়িত্ব নিয়ে আমি কাজটা করেছি। আলহামদুলিল্লাহ। ঠিক আপনারা মনে করবেন না, আমি আজকে এই কথাটা বলবো যে ইসলামকে মেনে নেওয়ার অর্থটা কি, কখন ইসলামের বিজয়টা হবে, কে তার কাছে দাওয়াত পৌঁছেছে, ওই পর্যায়ে গেছে তার এমনি না, কিন্তু আল্লাহ তার মাথাটাকে সংস্কার করে দিয়েছে। ইসলাম এটাই বলে প্রত্যেকটা সেক্টরের মানুষের মাথা সংস্কার করো, তাকে গদি থেকে সরানোর নাম ইসলাম নয়। কথা বোঝা গেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম তাদের কাছে দাওয়াত নিয়ে গেছেন গদি দখল করার জন্য না। কারণ গদির মানুষটাই যদি চেঞ্জ হয়ে যায় তাহলে আমার আর দুঃখ থাকে? যদি গদির নিশা আমাদের মধ্যে থাকে তাহলে কি ওটা কি ঈমান হলো? না। প্রত্যেকটা সেক্টরে, আমি পরে আসছি, ও রাসূলুহু, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাড়িতে আছেন, বললেন এদিকে যে আল্লাহ রাসূল ফিরে এসে মক্কায় ঘোষণা দিলেন, একই রাত্রিতে আমি গেছিলাম বাইতুল মাকদেসে, সেখান থেকে সব ঘুরে আমি ওই রাত্রিতে চলে এসেছি। বলা মাত্রই কাফের, মুশরিক আর মুনাফিক এই তিন শ্রেণীর মানুষ বলছে যে এবার মুহাম্মদকে সাইজ করার একটা বুদ্ধি পাওয়া গেছে, কারণ এই বিশ্বাস কেউ করবে না। কোথায় বাইতুল মাকদেস? সেখান থেকে আবার বলছে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, আল্লাহর সাথে কথা বলেছে। ইব্রাহিম, মুসা, ঈসা, হারুন আলাইহিমুস সালাম তাদের সাথে দেখা হয়েছে। এটা কেমন কথা? এরা দৌড় দিয়ে গেছে আবু বকর রাদিয়াল্লাহু বাড়িতে, যে বলছে শুনেছ আবু বকর ঘটনাতে ঘটে গেছে। কি না? এই ঘটনা। তখন আবু বকর রাদিয়াল্লাহু শুধু বললেন, মানে আখবার, এই সংবাদটা তোমাদেরকে কে দিয়েছে? এই সংবাদটা কে দিল? তো বলছে আরে তোমাদের মুহাম্মদ দিয়েছে খবর। তখন আবু বকর রাদিয়াল্লাহু বলছেন, ওয়াইন ক্বালা কানা যালিকা মুহাম্মাদুন লাকাদ সাদাকা, যদি এই সংবাদ মুহাম্মদ দিয়ে থাকে তাহলে তিনি সত্যই বলেছেন। বলা মাত্রই ধমক দিয়েছে। ওই যুগে কি এটা বিশ্বাস করতে পারবে কেউ? আমরা বিশ্বাস করতে পারতাম না। দাজ্জাল যদি আসে বর্তমানে, তাহলে একজন মুসলিম পাওয়া যাবে কিনা সন্দেহ আছে, অন্তত বাংলাদেশে। দাজ্জাল যে আসেনি, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া, আমরা তার ফিতনা থেকে আল্লাহর কাছে পানা চাই। তো ওই যুগে কেউ বিশ্বাস করতো না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন খবরটা দিচ্ছেন, এটা কিন্তু আবু বকর শুনেননি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু শুনছেন কাদের কাছ থেকে? কাফের, মুশরিক, মুনাফিকদের কাছ থেকে শুনছেন। কি আশ্চর্য ব্যাপার! শুধু জিজ্ঞেস করলেন সংবাদটা কে দিয়েছে সেটা বলো। বলে কোন মুহাম্মদ বলেছেন। যদি মুহাম্মদ বলে তাহলে তিনি কি সত্যই বলেছেন। এই কথা বলা মাত্রই ধমক দিয়ে বলছেন, আওয়া তুসাদ্দিকুহু আন্নাহু যাহাবা আল-লাইলা বাইতুল মাকদিস ওয়া ইয়ারজিউ ক্বাবলা আন ইয়াসবাহা। তোমার কি মাথা খারাপ? তুমি কি বিশ্বাস করো? এই তাসদীক, তুমি কি বিশ্বাস করো যে মুহাম্মদ এক রাত্রে বাইতুল মাকদিসে গেছে, আবার ওই রাতে ফেরত আসছে? এটা কি বিশ্বাস করো? আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঠান্ডা গলায় আবার বলছেন, লা উসাদ্দিকুহু ওয়াইন কানা আবআদু মিন যালিকা। বলো কি, মুহাম্মদ যদি এর চেয়ে অনেক দূরের কথা বলে তবু আমি আবু বকর সেটাকেই বিশ্বাস করি। উসাদ্দিকু ইয়াতি খবরুস সামাই রাওহাতান, বিশ্বাস করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সকাল সন্ধ্যায় আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়। ফাসুম্মিয়া বিযালিকা সিদ্দীক,
এই কথাটুকু বিশ্বাস করার কারণে আবু বকর রাদিয়াল্লাহু আনহু নাম হয়ে গেল কি সিদ্দিক। তাসদিকটা এইরকম হতে হবে। সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, জেনা করছেন, ব্যভিচার করছেন, কত খারাপ কাজ করছেন, এটা তো করছেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের উপরে বিদ্বেষ পোষণ করছেন, অথচ মুসলমানের বাচ্চা। আর যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করছে তাদেরকে আপনি সাপোর্টও দিচ্ছেন, আবার বলছেন আমি মুসলমান। জেনা